হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং সেটি কাদেরকে নিয়ে নিশ্চয়ই এতক্ষণে ছবিগুলো দেখে আপনারা বুঝে গিয়েছেন। তো ভিডিওটির মূল পর্বে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কথাগুলোতে যুক্তি আছে কি না। ঠিক আছে, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আজকের ভিডিওর মূল পর্বের বিষয় হচ্ছে ভাঙ্গারি পরিবারের 3 গরিব কন্যা হচ্ছে ডাইনি তিশা এবং পরকীয়ার রানী এবং হচ্ছে গিয়ে কালী মিম। এদের রিসোর্টের এক রাত থাকার যে বিষয়টা, সেটা হচ্ছে মূল বিষয় এবং তাদের সেই রিসোর্টে যাওয়া এবং থাকা এবং ওখান থেকে ব্যাক করা সব কিছুই এই ভিডিওতেই জানতে পারবেন। তো 3 বোন তো ভিডিও সমানে আপলোড করেছে, আপনারা অবশ্যই দেখেছেন। আর এদের প্রথমের ভিডিও ছিল, এক একজনের এক এক রকম টাইটেল ছিল, তো আসলে তো এত কিছু মনে রাখা সম্ভব না। তারপরেও আপনাদের সাথে কিছুটা শেয়ার করি যেটা আর কি মনে রাখতে পেরেছি। তো যাই হোক, এখানে মিম যাওয়ার দিন ভিডিও দিয়েছিল, আমরা কোথায় যাচ্ছি, কাকে নিয়ে যাচ্ছি, বা আমরা 3 বোন একা বেড়াতে যাচ্ছি 3 বোনের হাজব্যান্ড ছাড়া। তারপরে কেউ আবার লিখেছে যে 40,000 টাকা ভাড়া দিয়ে বা 40,000 টাকা খরচ করে কোথায় আসলাম, বা আমরা 3 বোন একা ঘুরতে আসলাম, আমরা গরিব, এই টাইপের বিভিন্ন টাইটেল আর কি। তো টাইটেলগুলো পড়ে হয়তো অনেকেই ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেছেন, তাই না? বাট টাইটেলের সাথে কিন্তু থাম্বনেলের সাথে টাইটেলের সাথে কোনোটারই ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো বক্তব্য ছিল না। এবং ডাইনি তিশা একটা ভিডিও আরও শেয়ার করেছে, সেটা হচ্ছে যে গরিবের মেয়েরা বিদেশে গিয়ে নাচে বা কি এরকম, বিদেশে গিয়ে ঘুরে এবং নাচে। যাই হোক, এটা কাকে মিন করেছে আপনারা যারা ওদের ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝেছেন যে এটা মাল্টিভ্লগ শারমিনকে মিন করেই সে বলেছে। কারণ শারমিন কিছুদিন আগে বলতে সে বিয়ের আগে সে তার একাই আর কি গিয়েছিল, তার সাথে কাউকে নেয়নি। তো সেখানে গিয়ে সে নেচেছে না গান গেয়েছে নাকি কি করেছে, এগুলো তো সে যেহেতু তার কাজিন, সে যেহেতু তার চাচাতো বোন, তো সে অবশ্যই জানবে। এই জন্য সে টাইটেলে এরকম একটা টাইটেল দিয়েছে। তো এখানে তিশা হচ্ছে ডাইনি, যে কিনা সব এই পরিবার থেকে ধরে, পুরো এলাকা থেকে ধরে এবং তার শ্বশুরবাড়ির এলাকা, এই সমস্ত যতটুকু এরিয়াতে সে বিচরণ করে, প্রতিটা জায়গায় সে হচ্ছে গিয়ে নিজেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মনে করে। তো সে যা ইচ্ছা তাই ভিডিওর টাইটেলে বা থাম্বনেলে লিখে এবং মানুষকে যা ইচ্ছা তাই সে বলে। বাট সেটা টাইটেল এবং থাম্বনেলে বলে, কিন্তু মূল ভিডিওতে কিন্তু কোনো কথা পাবেন না। তো তার মূল কথা পাইতে হইলে এখন আমাদের অপোজিট যে পার্সন আছে তার যদি কোনো রিয়াকশন ভিডিও না আসে,
সেটা কিন্তু অনেকে বুঝতে পারবে না, যারা ওনাদের ভিডিও প্রতিটা দেখে, প্রত্যেকের ভিডিও সবার রিলেশনটা জানে, তারা ঠিকই বুঝে যাবে যে কথাগুলো কার উদ্দেশ্যে এবং কাকে বলা হচ্ছে। তো আপনাদের কাছে মানে আমার একটা নিজস্ব মতামত শেয়ার করি। যে ঘটনার এই জন্ম দিয়েছে শারমিনের একটি মাত্র ভিডিও, সেটাতেই তাদের যে ভাবসাব বা চলাফেরা বা কথাবার্তা, এতে হচ্ছে কি যে মনে হচ্ছে যে তারা প্রচণ্ড ড্যাম কেয়ার একটা ভাব দেখাচ্ছে। আসলে কিন্তু মোটেও সেটা না। তো আমি রিসোর্টের বিষয়ে পরে কথা বলি, আমার কয়েকটা কথা আমি আপনাদের সাথে আগে বলি। তো এখন শারমিন যেহেতু বাহিরে বা বিদেশে গিয়ে নাচানাচি করছে বা যাই করছে, সেটা কিন্তু ডাইনি তিশার নাম উল্লেখ করে নাই, কিন্তু বিদেশে তো কিন্তু সে নিজেও গিয়েছিল। সে যদি নেচে গিয়ে থাকে, সেটা তো আর কেউ দেখে নাই, তাই না? সে তো নিজেও নাচতে পারে, কারণ সে হলো গিয়ে অনেক পুরনো নর্তকী এবং ড্রামা মেকার। সে ড্রামা তৈরি করে। তো তার ফ্যামিলির প্রত্যেকটা লোকের ক্যারেক্টার কীরকমভাবে সে প্রকাশ করবে, এবং এটা তারই বলে দেওয়া কথা। তো এখন আমি যেটা তার ভিডিওটা দেখেছি, কিন্তু সে কোথাও কিন্তু মাল্টি ব্লগ শারমিন বা বাবুর বোন তার বিষয় নিয়ে কিন্তু তার নামও নেয় নেই এবং তার বিষয়ে কোনো কথাও বলে নেই। বাট সে জাস্ট একটা খোঁচা দিয়ে আর কি তার ইন্টারনাল একটা বিষয় জনগণের কাছে বা ইউটিউব জগতে প্রকাশ করলো। এখন এটা দিয়ে সে এটাই বুঝাইতে চাইল যে শারমিন যদি ফার্দার আর একটা কোনো ভিডিও করে তাদেরকে নিয়ে, তাহলে শারমিনের বিদেশে গিয়ে বা কিভাবে গেল, কার সাথে গেল, কি করছে, সে সব কিছু প্রকাশ করবে। এই একটা টাইটেল দিয়ে সে এটাই বুঝাইতে চাইছে। শারমিনকে সে অ্যালার্ট করে দিল যে বি কেয়ারফুল, আমি কিন্তু তোমার বিষয়ে সব কিছু প্রমাণ করে দিব। কারণ সে তার আপন বোন, চাচাতো বোন, সে অবশ্যই জানে যে বিদেশে গিয়ে শারমিন কিভাবে গেল, কোথায় ছিল, কার কাছে ছিল, কি করলো না করলো, সব এভরিথিং সে জানে। তো এটাতে কি হইল, সে এটা লিখলো একটাই কারণে, যে তুমি একটা ভিডিওতে আমাদেরকে যেটুকু প্রকাশ করেছো, এরপরের যদি কোনো ভিডিও আসে তোমার তরফ থেকে, তাহলে তোমাকে বা তোমার পূর্ব ইতিহাস বা ধরে নেন যে তার পাস্ট সে তুলে ধরবে এবং এটা ওপেন সে ফেস টু ফেস মানুষকে বলে দিবে। এটা একটা অ্যালার্মিং ছিল শারমিনের জন্য। তো আমি আজকে সারাদিন চিন্তা করলাম যে অবশ্যই এটার একটা ভিডিও রিয়াকশান, একটা ভিডিও পাবো শারমিনের পক্ষ থেকে। বাট শারমিনের পক্ষ থেকে আমরা কোনো ভিডিও এই পর্যন্ত পাই নাই। তো এখন আমার কাছে মনে হচ্ছে শারমিন একটু ভয় পাচ্ছে বা ভয় পেয়ে গেছে। সে ভাবছে যে আমার নতুন সংসার, আমি বিয়ে করছি, আমার হাজব্যান্ড যদি এগুলা শুনে আমার সংসারে হয়তো অশান্তি হবে, বা এমনও হইতে পারে তাদের ডিভোর্স হয়ে যাবে। এমনিতেই বিভিন্ন রকম ভিডিওর কথাবার্তা শুনে শারমিনের হাজব্যান্ড যে রাজমিস্ত্রি, সে ওই যে যার ফেস কাটিং হচ্ছে জুতার মতো, আর চোখ দুইটা হচ্ছে ওই কিসের পাখির ছানার মতো আর কি, বড় বড় চোখ বের করে, ওই যে পাগলরা যেমন কথা বলে সেই রকম করেই তো ভিডিওতে কথা বলে।
তো সে ভাবছে যে সে আমাকে এরকম ডিভোর্স হয়ে যাবে আমাদের, বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য শারমিনের পক্ষ থেকে কোনো রকম রিয়াকশন ভিডিও আসে নাই তাদের বিরুদ্ধে। এখন শারমিন ভয় পেয়ে গেছে, এটা নির্ঘাত, এটাতে কোনো ভুল নাই। আর আরেকটা কথা, যেটা শারমিন প্রথম ওর মাকে নিয়ে যে ভিডিও দিয়েছিল, যেখানে ওর মা অসুস্থ একটু দেখাইলো, তারপরে তো আবার ঠিক পরের দিনই তার মা আবার সুস্থ হয়ে গেল, কেক কাটতেছে, এই বিভিন্ন আর কি হাবিজাবি, সুস্থ মানুষ। তো এগুলো আসলে একটা ভিউ কামানোর, দুইটা পরিবারের পক্ষ থেকে ভিউ কামানোর একটা ধান্দাবাজি বিজনেস। আচ্ছা, ওর মা, বাবুর মা অসুস্থ হয়েছে, হইতেই পারে মানুষ অসুস্থ, যেহেতু ওনার একটা লাইফে অ্যাক্সিডেন্ট ঘটছে রিসেন্ট, তারপরে উনি একা হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিয়ে, ছেলেটাও তার সাথে এরকম অবাধ্যতা একটা কাজ করলো, তো উনি একটা মেন্টালি একটা চাপ নিতে না পারে অসুস্থ হইতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেদিন তারা এই তিনজন যে ডাইনি তিশার বোন, রেকর্ড মার্কা আর কি, তারা যেদিন রিসোর্টে গেল, সেদিন তারা তিনজনই নিজেদের হাজব্যান্ডের উপর দিয়েই সব ভিডিও, আমরা হাজব্যান্ডকে রেখে আসছি। আচ্ছা, তো সেদিন ওই দেশি কুত্তা নাজমুল বাপ্পি বাবুকে নিয়ে ঢাকায় আসছিল শীতের কিছু কাপড় চোপড় কেনার জন্য, এবং বাবুর বাসায়ও গিয়েছিল। তো একটা জিনিস চিন্তা করতে পারেন, মানলাম উনি অসুস্থ ছিল না, উনি একটু ভং করছে, বা যদি কেউ এরকম বলতে চায় আর কি, উনি একটা ভং করে আর কি ভিডিও করছে, দেখাইছে যে আমি অসুস্থ, বাট না, অসুস্থ না। কিন্তু বাবু যে আসলো তাদের বাসা থেকে এবং বাবুর বাসা দূরত্ব 1 মিনিটের ডিস্টেন্স, সে যদি তার মাকে দেখতে যাইতো অবশ্যই সে ভিডিও করত, বা তার ফ্যামিলি মেম্বার যে কেউ একজন ভিডিও করত। কিন্তু বাবু তার মাকে দেখতে যায় নাই। কেন যায় নাই জানেন? সে তার বউয়ের ভয়ে যায় নাই, সে যায় নাই ডাইনি তিশার ভয়ে। কারণ তিশার চরম নিষেধাজ্ঞা যে খবরদার মার বাসায় যাবি না, মাকে দেখতে যাবি না, মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, বোনের সাথে কোনো সম্পর্ক নাই, এই টাইপের কিছু হবে। তা না হলে স্বাভাবিক একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে একটা মা অসুস্থ, ছেলে যাবে না, এটা কি হয় নাকি? যত কিছুই হয়ে যাক, মাকে নাই হোক, ধরে নিলাম কোনো ঝগড়াঝাটি হয় নাই বা কোনো গ্যাঞ্জাম হয় নাই, কিন্তু সে তো অলরেডি গ্রামে ছিল এবং আরও কিছুদিন থাকবে। তার জমি জমা, তার কালী বউয়ের জমির উপরে তারা ঘরবাড়ির কি করবে, দখলে যাবে। তো তার কি উচিত ছিল না যে মাকে এক নজর দেখে আসা? এটা কালিমিমের এবং কালিমিমের বোনের এবং মায়ের বলে দেওয়া উচিত ছিল, যাচ্ছিস যখন মাকে দেখে আসবি, যেটা নাকি একটা সভ্য এবং ভদ্র ফ্যামিলিতে হয়ে থাকে। তো আমি অবশ্য এদের ফ্যামিলি নিয়ে এটা বাবু যে দেখতে যাবে এরকম পজিটিভ কিছু হবে, এটা আমি ভাবছি যে হবে না, এটা একদম বাস্তব সত্য। কারণ সে এখন ডাইনি তিশা এবং তার শ্বশুরবাড়ি আর কি চাচা চাচি যারাই আছে, এবং নাজমুল বাপ্পু, নাজমুল বাপ্পু না, বাপ্পি,
সে নিজেকে মনে করে যে অনেক ওভার স্মার্ট এবং ও মানে হাই এডুকেটেড। তো সে কি বাবুকে বলতে পারে নাই যাও তুমি, বা আমি নিজেও যাই, চলো কাকিকে দেখে আসি। তো আসলে কি এদের কাছ থেকে এগুলো আশা করা ঠিক না। কেন ঠিক না? কারণ ওরা এরকম কোনো এটা মনে করে যে বাবু তো আমাদের আন্ডারে, তাই না? বাবুর ফ্যামিলির লোক আমাদের সাথে মিশুক আর না মিশুক কিচ্ছু যায় আসে না। আসলে মায়ের কাছ থেকেই মানুষ কিন্তু অনেক কিছুই শিক্ষা পায়। আর তাদের মেয়ের সংসারে শাশুড়ির সাথে মিশলো না ননদের সাথে মিশলো, এটা নিয়ে কিন্তু কালী মিমের মাথা ব্যথাও নাই এবং তার কালী মিমের মায়ের মাথা ব্যথাও নাই। কারণ তারা জানে আমার মেয়েরা যে পরিমাণ টাকা পয়সা ইনকাম করে, তাদের কথায় তাদের জামাইরা নাচবেই, এটাই স্বাভাবিক। তাদের কাছে এটাই স্বাভাবিক এবং না যাওয়াটা তাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াইছে। তো যায় নাই, খুব ভালো কথা। এটার জন্য বাবুকে কংগ্রাচুলেশনস, কারণ অত্যন্ত ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, এই জন্যই মায়ের কাছে যায় নাই। গেলে কি হইতো জানেন? হয়তো ক্যামেরায় কিছুই আসতো না, কিন্তু ওই যে পিছন দিক দিয়ে আর কি একটা বাঁশ খাইতো আর কি, এবং ভালো মতো ধুলাই খাইতো, এই ভয়ে যায় নাই সে। আর এক জায়গা দিয়ে তো বাঁশ খাইতো না, 2 জায়গা দিয়ে বাঁশ খাইতো। আচ্ছা যাক, সেটা বাদ দিয়ে দিলাম। এখন 3টা বোন যে হাজব্যান্ডকে রেখে গেছে, এটা কি ভিউয়ার্সরা বিশ্বাস করলো? এবং ওই রিসোর্টে মানে ওদেরকে ছাড়া অন্য কোনো মানে গেস্ট, ওখানকার কর্মচারীরা ছিল ঠিক আছে, ওটা তো দেখতেই পেয়েছি, অন্য কোনো গেস্ট ছিল না, বা থাকলেও দূরে থাকতে পারে, ক্যামেরায় আসে নাই আর কি। আর ওখানকার যারা কর্মচারী আছে তারা ছিল, তাদের চামচামি করতেছিল, আগে পিছে চা দিচ্ছে, নাস্তা দিচ্ছে, এইসব আর কি। তো 40,000 টাকায় 3 বোন 1 রাত কাটায় আসছে। 40,000 টাকায় ওদের দিয়ে আসে নাই, ওদের ওইখান থেকে তারা 1 বোন মানে 3 বোন 40, 80, তারপরে 1,20,000 টাকা ইনকাম করে আনছে। আসলে বিষয়টা হচ্ছে এটা। আর তাদের ধরে নিলাম যে তাদের কথা মতো তাদের হাজব্যান্ডরা সাথে যায় নাই, তারা যেটা বলে বেড়াইছে। আচ্ছা, হাজব্যান্ডরা সাথে যায় নাই, 3টা মহিলা মানুষ এবং 3 জনই উশৃঙ্খল, এবং 3 জনের সাথেই বাচ্চা, এবং রিসোর্ট হচ্ছে খুবই রিস্কি একটা, সব রিসোর্ট কিন্তু সেফ না। তো রিসোর্টে গিয়ে 1 রাত থাকা মানে বিষয়টা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এখন এখানে তারা মানে হাজব্যান্ডকেও এখন বিরক্ত লাগতেছে তাদের, আর যার জন্য তারা নীরবতা খুঁজছে এবং নতুন করে কোনো একজনের সাথে সময় কাটানোর জন্য তাদের এটা একটা বিশেষ প্রয়োজন ছিল এবং তাদের টাকারও দরকার ছিল, যার জন্য তারা হয়তো 20,000 খরচ করছে, 1,20,000 টাকা ইনকাম করে নিয়ে আসছে, তাই না? কারণ ডাইনিতির সাথে ওই লেভেলেরই, এবং পরকীয়ার রানী তো ওই লেভেলেরই, এবং কালী মিম হচ্ছে ওই লেভেলেরই। সো এদের জন্য এটা কোনো বিষয় না। আর তাদের হাজব্যান্ডরা কি মানে গোবর খেয়ে বড় হয়েছে না ঘাস খেয়ে বড় হয়েছে আমি সেটা জানি না। এরকম মহিলাদেরকে নিয়ে তারা যে সংসার করছে এটা একটা ভাবার বিষয়। কারণ 3টা মহিলাকে তারা একা ছেড়ে দিছে বাচ্চা সহ। একটা দুর্ঘটনাও ঘটতে পারত, একটা মানে অন্যরকম ধরে নিলাম যে ওরা একাই গেছে। তো রিসোর্টে কিন্তু অনেক সময় অনেক ধরনের চুরি ডাকাতি ছিনতাই অনেক কিছু হয় বা মানুষ বেকায়দায় পড়ে যায়। তো আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারলাম, 3 জনের হাজব্যান্ডের মধ্যে যদি কেউ নাও গিয়ে থাকে,
সেখানে একজন অবশ্যই উপস্থিত ছিল এবং সেটা হচ্ছে পরকীয়ার রাজা, যে কিনা ক্যামেরার সামনে আসে নাই। এটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যদি আমার এই কথাটা মিথ্যা হয় তাহলে ধরে নিতে হবে, এখানে অপশন আছে দুইটা, ধরে নিতে হবে তাদের ইনকাম সোর্সের জন্য তারা ওখানে গিয়ে নাইট স্টে করেছে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন ড্রেস, বিভিন্ন রকম মানে কথাবার্তা, এগুলা তো এতটুকু সাহস তো হওয়ার কথা না। আমি নিজেই একজন ঢাকা শহরের জন্মগত এখানে বড় হওয়া মানুষ, আমার পক্ষেও এরকম ভাবাটা কল্পনার বাহিরে। কারণ একটা মানুষ রিসোর্টে গিয়ে এক রাত থেকে পরের দিন দুপুরে বের হয়ে আসবে, এটা কি পসিবল? কখনো না। আসলে অশিক্ষিত মানুষরা, মানে একটা কথা আছে না যে চোর যখন চুরি করে কোনো না কোনো একটা চিহ্ন রেখে যায়, ঠিক না? এখানে তাদের সাথে গাড়ি দিয়ে, মানে পরকীয়ার রানীর হাজব্যান্ড, পরকীয়ার রাজা আরিফ, তাকে গাড়িটা দিয়ে দিছে যে নাও যাও ঘুরো, তোমরা 3 বোন ঘুরে আসো, এতই সহজ। সে অবশ্যই সাথে গেছে, প্রথম কথা এটা, সাথে গেছে। বাট এরা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ভিউ কামানোর জন্য এরা প্রত্যেকের চ্যানেলের প্রতিটা ভিডিওতে না হলেও মানে এরা এটাই বুঝেছে যে আমরা ফুললি একা আসছি বাচ্চাদেরকে নিয়ে, নো অ্যান্ড নেভার। কারণ এটা হইতেই পারে না, অসম্ভব। পরকীয়ার রাজা ক্যামেরার সামনে আসে নাই, তাদের বাচ্চা কাচ্চা তারা ধরছে, তারা 3 বোন ওই ক্যারাম খেলছে ছোকরাদের সাথে, পিচি পিচি ছেলে। ওরা পিচি বললে কি হবে, আবার বয়স, তাদের বয়স বলে দেয় যে আমার দেবরের বয়সী। তোদেরকে কেউ জিজ্ঞেস করছে যে কার বয়সী ছেলের সাথে তোরা ক্যারাম খেলতেছিস, গল্প করতেছিস? ওই স্লাইডের উপর থেকে লাফ দিয়ে নিচে নামতেছে, বলের মধ্যে গড়াগড়ি করতেছে। আচ্ছা বাবা, একটা এইজেরও তো ব্যাপার আছে। এই যে ডাইনি তিশা যে ঢংঢাংগুলা করলো, সে তার মেয়ে বিয়ে দিছে, তার শ্বশুরবাড়ির লোকজন দেখে নাই। এই মেয়েটার সংসার যদি না টিকে, এই ডাইনি তিশার মেয়ে তানজু, তার যদি সংসার না টিকে, তাহলে আপনারা ধরে নেবেন এর পিছনে দায়ী এই যে এই ডাইনি, যে কিনা প্রত্যেকরে উস্কায় 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 তাদের প্রত্যেকের ফ্যামিলিতে, মানে একটা আছে না যে ঠিক আছে একটা গ্যাঞ্জাম লাগছে, আমি বড় বোন হয়ে সবাই এই এই বসে এই বিষয়টা মিটমাট করে দেই। এটা কিন্তু তাদের পরিবারে পাবেন না। পাবেনটা কি জানেন? ওই যে গ্যাঞ্জাম লাগছে, একদম যাবি না, একদম কথা বলবি না, পাত্তা দিবি না, একদম মিশবি না, দরকার পড়লে ছাইড়া দিবি, বিষয়টা এরকম। তারপরে যখন রিসোর্টের যেই ছেলেটা মানে চিকেন ভাজছিল এবং মিম সেই চিকেন উল্টা পাল্টা করছিল, বা মানে ক্যামেরাটা ছিল মূলত মিমের, মানে ভিডিওটা ছিল মূলত কালি মিমের ভিডিওতেই। তো সে যখন মুরগি ভাজাটা দেখাচ্ছে বারবিকিউয়ের, তখন সে বলতেছে যে ফেস মাত দেখাও, মানে হিন্দিতে বলতেছে ফেস মাত দেখাও। আপনারা এটার মানে কি বুঝেছেন আমি জানি না, বা আপনারা কেউ খেয়াল করেছেন কি না আমি সেটাও জানি না, কিন্তু আমি আপনাদের বলে দেই যে সে তাকে ভিডিও করতে বলতেছে যে তুমি জাস্ট ওই বারবিকিউয়ের ভিডিও পর্যন্ত থাকো, আর যে ছেলেটা বারবিকিউ করছিল তার যতটুকু অংশ আসছে ঠিক আছে, কিন্তু তার ফেসটা তুমি ভিডিওতে নিও না।
মানে এ হচ্ছে কি, মানে ধরেন গিয়ে ওই কি বলে, বেগুনের তেলের মধ্যে বেগুন ছাড়ে না, ছাড়লে যেরকম একটা ছ্যাদ করে ওঠে, মানে ওর কাজ হচ্ছে প্রতিটা জায়গায় মানুষকে উস্কায় দেওয়া বা মানুষের সাথে ডিস্টেন্স তৈরি করে দেওয়া। তো উস্কা ফেস মত দেখাও, আরে তুই কি হিন্দি বলবি, তোকে আমি একদিন ডাইনি তিশাকে নিয়ে আমি একদিন হিন্দিতে ভিডিও দিব, ঠিক আছে? এবং তাদের হিন্দিটা কতটুকু ঠিক আছে সেটা আপনারা বুঝতে পারবেন, যে হিন্দি কথার বলার আগে বুঝে ইংরেজিটা তো বাদই দিলাম, ইংরেজির গুল্লি মারি, এই ডাইনি তিশার মুখের ইংরেজি আর ওই কালী মিমের ইংরেজি এটা বাদ দিলাম। আর ইদানিং তো পরকীয়ার রানীও ইংরেজি বলা শিখে গেছে। মনে করেন ব্যাক সাইডে তো 10 কেজি 10 কেজি 20 কেজি মাংস, সামনে 10 কেজি 10 কেজি 20 কেজি মাংস, এটা হলো 40 কেজি। আর ফুল বডির ওজন ধরে নেন প্রায় 100 কেজি হবে। তো তার আবার এত কিসের দেমাগ, কি আছে, তার কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা আছে? বরং ইউটিউব সমাজটাকে নোংরা করে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে এই ফ্যামিলিটার বিরুদ্ধে একটা চরমভাবে একটা মানে স্টেপ নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের। এবং তার মেয়ে, যে পরকীয়ার রানীর যে বড় মেয়ে মরিয়ম বা সারিকা যেটাই বলেন না কেন, মানে মনে করেন এমন কোনো মানুষ নাই যে তার মেয়েকে ড্রেস আপের ব্যাপারে কিছু বলছে বা ভালো করে ড্রেস পরাবেন বা ওড়না দিবেন। মেয়ে তো এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে অলরেডি, কারণ তার সামনে পারিবারিক আলোচনা হয়, তার সামনে মানে ধরেন হাসি ঠাট্টা দুষ্টামি ঝগড়াঝাটি এভরিথিং। তো ওই মেয়ের তো এখন ধরেন অ্যাডাল্ট বলা যায়, একদম ফুললি অ্যাডাল্ট। তাকে হাত কাটা একটা ফ্রক পরায় নিয়ে গেছে যাতে তার ফুল বডি শেপটা যেন স্পষ্ট বোঝা যায়। এবং কালকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে তার একটা পিকচারের আমি আপনাদেরকে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে করব, কারণ আজকের যেহেতু সাবজেক্টটা অন্য, সেই জন্য আমি এই পিকচারটা দেইনি। অনলি ফর মরিয়মের ড্রেসের উপরে আমি একটা পিকচার দিব। একটা মা হয়ে সে তাকে যে এই ড্রেসগুলো পরায় তার বিন্দুমাত্র মানে লজ্জা হওয়া উচিত না, যে আমার মেয়ে এখন উঠতি বয়স, তাকে আমি আমার মানে শালীনতার ড্রেস পরানো উচিত। এবং সে যেহেতু বয়স আন্দাজে বেশি রকমের হেলদি হয়ে গেছে, গ্রোথ বেশি, তো অবশ্যই এটা তার খেয়াল রাখা উচিত। এটা তার দিকে তো তাকায় থাকবে খালু, মামা, চাচা, তার সৎ বাপ পরকীয়ার রাজা তাকায় থাকবে। এটা তাদের একটা চোখের মানে একটা শান্তি, দেখে শান্তি পাচ্ছে। তো পরকীয়া রানী যদি তাদের শান্তি দিতে চায় তাহলে তো জনগণের আর কিছু বলার থাকে না, তাই না? আর 40,000 টাকা 30,000 টাকা এগুলো অ্যাকচুয়ালি কাকে মিন করে, এগুলো কাদের উদ্দেশ্যে? এগুলো সব বাবুদের ফ্যামিলিদের লোকদের উদ্দেশ্যে বলা, যে দেখো আমাদের ক্ষমতা, দেখো আমাদের ক্ষমতা কত, তাই না? তো ওনাদের কি ক্ষমতা? বাবুদের ফ্যামিলি যেদিন মানে তাদের ফেস খুলে দিবে সেদিন সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন শারমিন তানজিলার বাবার পরিচয় নিয়ে ভিডিও আপলোড করবে বা ডাইনি তিশার ফ্যামিলি নিয়ে মুখ খুলবে, সেই দিনের অপেক্ষায় আছি। এবং আমি পার্সোনালি এটা বলতে চাই শারমিনকে, যে শারমিনের উচিত তাদের বিষয়ে প্রত্যেকটা ইন্টারনাল বিষয়ে মুখ খুলে স্পষ্টভাবে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয়া। কারণ সে তো তাকে
ইনডিরেক্টলি বলেই দিছে যে বিদেশে গিয়ে নাচানাচি, আমরা গরিব না, গরিবের মেয়ে বিদেশে গিয়ে নাচানাচি করে, বিদেশে যায়। এটা দিয়ে তো স্পষ্টই আমরা বুঝতে পারলাম যে এটা মাল্টিব্লগ শারমিনকেই বলেছে। তো শারমিনের যদি লজ্জা শরম থাকে বা পার্সোনালিটি কিছু থাকে অবশ্যই তার এটা রিয়্যাক্ট করা উচিত ছিল, কিন্তু সে একটু এই জিনিসটাকে চেপে গেল। এখন তার সংসার টিকানোর জন্যই চাপাইল, নাকি কি কারণে তাদেরকে থ্রেট দেওয়া হইল নাকি, সেটা আমি এই মুহূর্তে ঠিক অনুমান করতে পারছি না। তবে এটা ঠিক, টুডে অর টুমরো আপনারা আজ না হয় কাল সব কিছুই তাদের ফুল ফ্যামিলির সম্পর্কে জানতে পারবেন, স্টেপ বাই স্টেপ। ফার্দার যদি এই কালিমিম যদি ঢাকায় গিয়ে বাবুদের বাসার পাশে থেকে যদি কোনো ধরনের ফাউল করে, তারা ওখানেই তাদেরকে সাইজ করবে, এটাতে কোনো রকম ভুল নাই। আর এই যে রিসোর্টের যে ভিডিওটা তারা দেখাইলো, এখানে তো তাদের সামনে 5 জন ছেলে, পিছনে 5 জন ছেলে, ওরা কর্মচারী, এটাতে কোনো সন্দেহ নাই। এটা যদি থার্ড পার্টি কেউ থাকে সেটা ক্যামেরার আড়ালে ছিল। তো এই ধরনের ভিডিও দেওয়ার যে মানেটা কি সেটা অবশ্যই বুঝতে হবে, যে এই ধরনের ভিডিও মানে একটা কথা আছে না যে মাছও ধরলাম পানিও ছুঁইলাম না, মানে ধরেন বেড়াইতেও গেলাম, তাদের প্রমোটও করে দিতে পারে, একটা বিগ অ্যামাউন্ট দিয়ে তারা প্রমোট করতে পারে স্বার্থ ছাড়া। কিন্তু একটা ফ্যামিলি রেখে কেমন বাবা মা, কেমন তাদের হাজব্যান্ডরা, কেমন তাদের ফ্যামিলি যে তাদেরকে এইসব বিষয়ে মানে অনুমতি দেয়, মানে এটা তো কালিনুরের মুখে একদম জ্বলন্ত চুলা থেকে ছাই নিয়ে, কয়লা নিয়ে একদম ঘষে দেওয়া উচিত, যে তোমার এই সমাজে বেঁচে থাকার কোনো ধরনের বেঁচে থাকার বেঁচে থাকা মানে ওদের ক্যামেরায় আসার কোনো রকমের সে যোগ্যতা রাখে না, সে একটা মা হিসেবে অযোগ্য। এবং তার ভাইদেরকে ওই যে বাঁশ দিয়ে ইচ্ছা মতো পিটানো উচিত। এরকম ভাই ইনকাম করবে না, ফেসবুকের বা ইউটিউবে ভিডিও করে ছাড়বে, সেই টাকা তুলে খাবে, বাজার করবে। ছি, এরকম ছেলে মানুষদের আসলে কি করা উচিত জানেন? একদম পাছায় একটা করে ছ্যাক দিয়ে চিরজীবনের চিহ্ন দিয়ে দেওয়া উচিত, যে এইসব কর্ম কেন আমরা ওদেরকে ছেড়ে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা আমার যুক্তি কথাগুলো, আমার যে এই বলেন বা বলেন ঠিক কিনা। তবে এটা ঠিক যে শারমিনের মানে দেখায় নিজেকে, ও মনে করে রসগোল্লা পেয়ে গেছে, ও কি রসগোল্লার মারে, ও ওই যে থ্যালাসেমিটা সত্য একটা ভাষে তার মধ্যে, কিন্তু তার যে জুতার পিস কাটিং এবং গোল গোল বড় বড় করে কি, আমি একটা মানে খুব সুইট, আমি এমন আমার মেয়েরা আমার একদম মানে খাওয়া যাবে, মানে যেমন 9 বছরের সংসার মানটি শারমিন যেমন সে যাবে, তাই না? কিন্তু না, এরকম কি বলে পোকাদের এত সহজ নজর পড়ে না, ওই জায়গায় যে জায়গার মানুষ থাকে। তো তারপরে ওরা থেকে আসে, সেগুলো তো বাসায় আসছে, এসে যে আমাদের আছে সেটিংটা করে দেখেন। যেমন মনে তার ভাই তার খুকি, আবার ভিডিওতে মুদ্রা নাই, যা তাদেরকে কিভাবে করলাম, মানে তারা মানে করা একটা একটা কন্টেন্ট, যে জামাই কি খাওয়াইলাম, মানে বুঝাইলো যে আমার ঘুরতে গেছে জামাইরা বাসা, আমরা তাদের জন্য করতেছি। তবে আপনারা একটু ভাবেন যে বাংলা সিনেমা দিয়ে তৈরি করা আমার মনে বর্তমান সময়, কারণ
এই যে করা যত টিভি জগতে আছে বা জগতের এদের পিছন দিছে। ঠিক আছে ভিউয়ার্স, কথা বললাম, আজকে গলা বসে গেছে প্রচুর ঠান্ডা। আমার দেখে অবশ্যই আমাদের মতামতটা আজকের মতো হাফেজ।